মাছ বেশি হবে কবে? এই তো আর 15 দিন পরই বেশি হবে। তাই কি কি মাছ হয় আপনাদের এই জালে? এই জায়গায় শৈল মাছ, খয়রা মাছ, টাকি মাছ, পুঁটি মাছ, রয়না মাছ, এইগুলো। প্রাণবৈচিত্র্যে ভরা বিশাল জলাভূমি চান্দার বিল। 11,000 হেক্টরের এই বিল বছরের প্রায় 9 মাসই পানিতে ডুবে থাকে। তাই এর চারপাশের গ্রামের মানুষদের জলায় টিকে থাকার কৌশলগুলো রপ্ত করতে হয়। চলছে এভাবেই প্রায় লাখখানেক মানুষের জীবন। কেউ 1000 টাকাও থাকে, কেউ 200 টাকাও থাকে, কেউ আবার 10,000 টাকাও পায় দিনে? হ্যাঁ। গোপালগঞ্জের এই বিলের বেশিরভাগ জায়গার পানি নেমে যায় আশ্বিন কার্তিক মাসে। এখন চলছে জমি তৈরির কাজ। পানির সঙ্গে নেমে আসা সব জঞ্জাল ছড়াতে হবে অল্প সময়ে, কারণ অগ্রহায়ণের শুরুতেই এই জমিতে বুনতে হবে বোরো ধান। সারা গোপালগঞ্জে শতকরা 95% জমি পানির তলে ডুবে থাকে, একবার ফসল হয়। শুধু তো এটার উপর নির্ভর করে চললেই হচ্ছে না, পায়রা কাজবাজ করতে হয়, বিভিন্নভাবে পয়সা ইনকাম করে জীবনযাপন করতে হয়। লাগাইছিলাম জমি, যা কিছু ধান মান হয়েছিল, দুটো গাই আছে, একটু দেওয়া হয়, কিছু পয়সা রোজগার জলার বৈচিত্র্যের সঙ্গে তাল মিলিয়ে চলে আশেপাশের গ্রামের মানুষের জীবনধারণ। জীবিকাও বৈচিত্র্যে ভরা, তবে সেজন্য করতে হয় বাড়তি পরিশ্রম। সবচেয়ে বড় কথা হলো তারা এখন কেউই বেকার নন, তারা প্রচণ্ড উদ্যমী। প্রকৃতি যতই বিরূপ হোক, তারা কাজ করেই তাদের সংসার চালান। ছোট থেকে তারা বুঝতেছে কিভাবে জীবনযাপন করা যাবে, তাদের পূর্বপুরুষ থেকে শিখে আসতেছে এইভাবেই কাজ করলে। ছোটবেলায় থেকে তারা মাছ ধরে অভ্যাস করে, বাইরেতে সবজি চাষ করে, হাঁস পালন করে। অন্যদিকে চান্দার বিলের প্রায় 150 প্রজাতির দেশি মাছ আমিষের চাহিদা মেটাচ্ছে, জলাভূমি হিসেবে রক্ষা করছে পরিবেশের ভারসাম্য। মোহসেনুল হাকিম, যমুনা নিউজ, গোপালগঞ্জ।